আজকে কি রান্না করবে? ভাবছি কি খিচুড়ি করব। দেখো ওয়েদারটা কি সুন্দর না, কাল থেকে বৃষ্টি হচ্ছে, আজকে সকালেও বৃষ্টি হয়ে যাচ্ছে। ভাবছি এরকম ওয়েদারে খিচুড়িটাই ভালো লাগে। যখন আমাদের ভাড়া বাড়িতে আমরা ছিলাম, তোমরা দেখেছো, ওই মাটির ঘর, বৃষ্টি পড়তো, মানে টালির চাল দিয়ে, তারপরে যে বস্তা ঘেরা যে রান্নাঘরটা ছিল সেখান দিয়ে। কথা সেটা নয়, আমি বলছি কথার কথা। এইটা আমাকে বলে রেখেছিলো তখন, ওই জন্য আমি তুলছি। আমাকে বললো যে আমাদের বাড়ি যদি কোনোদিন ফ্রিজ হয়, আমি ফ্রিজের মধ্যে খাবার রেখে দেবো, আর বৃষ্টির সময় তখন আর বাইরে খাবার কিনতে যেতে হবে না। মেনলি ব্যাপারটা কী হয়, এই যে যখন বৃষ্টি হচ্ছে বাইরে কাদা, এই কারণে কাদা পেরিয়ে বাজারঘাট করতে গেলে অসুবিধা, আর ঘরে যদি থাকে তাহলে তো আমি রান্না করতেই পারবো অনায়াসে। আমাকে এইগুলো বলে রেখেছিল। তা আমি আজকে ভেবেই রেখেছি যে এই বৃষ্টি হবে, আমি বলবো কী রান্না করবে, এটা আমার মাথার মধ্যে ছিলই। আর যেই বলবে খিচুড়ি, সে আমি কথাগুলো শোনানো চালু করে দেবো। আর ওই জন্য আমি শুরুও করে দিয়েছি, ঠিক আছে। তো তখন বলেছিল যে ফ্রিজে যা খাবার থাকবে ভালো মন্দ সেগুলো রান্না করবো বৃষ্টির সময়, খিচুড়ি রান্না করবো না। তাহলে এখন আমি খিচুড়ি কেন খাবো? তুমি ডাল চাল আলাদা করো, বা তোমার ফ্রিজের মধ্যে যা খাবার আছে তুমি সেগুলো রান্না করো, খিচুড়ি আমি খাবো না। তাহলে আজকে ওয়েদারটা ঠান্ডা তো, মাংসটা আমরা মানে গরমের জন্য না দিনের বেলা খেতে চাইছি না। তো আজকে ওয়েদারটা ঠান্ডা আছে, তাহলে তুমি চিকেন ভালোবাসো, তাহলে চিকেনটা রান্না করছি। যেটা ইচ্ছা সেটা করো। আগে চলো চা বসিয়েছি, চাটা খেয়ে নাও। আচ্ছা। ঘর বারান্দার ঝাড় বিছানা গোছানো সব হয়ে গেছে, মা ছেলেকে নিয়ে বসে রয়েছে, চা বসিয়েছি, একটু চা খেয়ে নিই, তারপর আস্তে ধীরে করা যাক। আজকে আবার আমাদের নিমন্ত্রণ আছে। তোমার আর তোমার ছেলের নিমন্ত্রণ? হ্যাঁ, আমার আচ্ছা, যাই হোক, ছেলেরই নিমন্ত্রণ। হ্যাঁ, ছেলে তো খেতে পারবে না, মা ফ্রি। যাই হোক, আর এই যে আমি গাছের ভিডিও করে এনেছি, এটা আমার ফেসবুক প্রোফাইলে পোস্ট করব। তো তোমরা যারা যারা গাছের ভিডিও দেখতে পছন্দ করো, বিষ্ণু কর্মকার সার্চ করো, ফেসবুকে পেয়ে যাবে। এই ভিডিওটা পোস্ট করবে এখন, সেটাই দেখছি। আর ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়াতে আমি বলি যে এইগুলোকে পোস্ট করো, কিছুতেই শোনে না। কি বলবো, চলো দেখি, করতে হবে। আমি গাছ নিয়ে যেটা ফেসবুকে করছো সেটাকেই তুমি ওর মধ্যে করে দাও। আমার তো আর নেট এক্সট্রা লাগছে না, আমার ওয়াইফাই রয়েছে, আমার হয়ে যাচ্ছে তো না। তবে ইচ্ছা রয়েছে, আমি শুরু করব। আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ওটাতে আমি শুরু করব, আর সেটা শীতের মধ্যে থেকে একদম পুরো খুব দুর্দান্তভাবে আসবে। আর তার কারণ কি, এই যে এখন আমার সময় হচ্ছে না, আর এই একটা দুটো গাছের ভিডিও আমি কীভাবে প্রত্যেক দিন ভিডিও করব। আর শীতকালে আমার বাড়িতে ধামাকা হবে, সেটা দেখার জন্য সবাই প্রস্তুত থেকো। আর ধামাকা আমি করবই, এটা আমার মাইন্ডসেটে আছে। ছাদ পুরো একদম পুরো খুব সুন্দর হয়ে যাবে, আমি সেটার জন্য প্রিপারেশন নিয়েও নিয়েছি, আর কাজ আমার এখনো চলে যাচ্ছে। আগে থেকে আনন্দ করো না, আনন্দ করলাম না, দেখো আনন্দ মাটি হয়ে গেল। আনন্দ করলে আশা করলে একদম মাটি হয়ে যায়। তো ঠিক আছে, চলো থাক, পরে দেখা যাবে। আর যারা যারা খিচুড়ি ভালোবাসে না তারা কমেন্ট করবে, ঠিক আছে? আমার মতো যারা খিচুড়ি ভালোবাসো তারাও কমেন্ট করবে। এরকম বৃষ্টি দেখলেই যে বৃষ্টি খেতে, মানে বৃষ্টি খেতে না, মানে বৃষ্টি দেখলেই খিচুড়ি খেতে ইচ্ছে করে, কমেন্ট করবে। বাঙালি মানেই তাই, খাটনি কম, ডাল চাল এক জায়গায় দিয়ে দিলে পরে খিচুড়ি হয়ে যাচ্ছে। সরো। অনেক দিন পর একটু চা খাচ্ছি। জানি লিকার চা খেলে শরীরের পক্ষে ভালো দুধ চার থেকে, কিন্তু ওই যে বলে না, ইচ্ছে করে মাঝে সাঝে একটু বেনিয়ম করতে ইচ্ছে হয় আর কি। আর দেখো, তার সাথে নিয়েছি গ্যাসের খাবার, রয়েছে চিড়ে ভাজা, যেটা এখন আমি ভাজলাম চিড়েটাকে, সাথে আলুর চিপস। আমরা এদিকে সকালবেলা চা খেতে ব্যস্ত, আর আমার সোনা পাপা কিন্তু খেলতে ব্যস্ত। ওকে একটা কিছু হাতে দিলেই হলো, ব্যাস সেটা নিয়ে বসে পড়ে। এটা কি, ওটা কিভাবে হয়, আর বাদ বাকি মানে কি কি কি, এই কথাটা যে কতবার বলবে, কি কি। এখন বুঝতে পারছি বাচ্চারা কত প্রশ্ন করে, তাই না? তবে হ্যাঁ, সোনা পাপা এখনও পর্যন্ত সেভাবে প্রশ্ন করতে শুরু না করলেও কিটা প্রচণ্ড পরিমাণেই করে। যাকগে, এদিকে আমরা অনেক গল্প করছি, তার সাথে সকালবেলা একটু চাটাও খেয়ে নিচ্ছি। জানি একদম গ্যাসের খাবার, কারণ দুধ চা সাথে এই ভাজা। আমার বরকে দেওয়ার সাথে সাথে তো বলেই উঠলো, কি ব্যাপার তুমি আজকে একদম গ্যাসের খাবার নিয়ে সকালবেলায় বসলে? মাঝে মাঝে অনিয়ম হলে মন্দ হয় না, কি ঠিক বললাম তো? আজকে দিনটা হচ্ছে শুক্রবার, আর ওর তো টানা উঠে গেছে, ও বাড়িতেই রয়েছে। আর সকাল থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে। কি যে প্যাচ প্যাচে ওয়েদার, দেখো আষাঢ় মাস পড়তে না পড়তেই আজকের দিনটা দেখে মনে হচ্ছে যেন বাপরে বাপ, কতদিন ধরে এই বর্ষা চলছে, মানে বর্ষা পড়ে গেছে আজকে। মানে এত বৃষ্টি হয়েছে কি বলবো তোমাদের, আমাদের পেছনের যে ড্রেনটা রয়েছে সেই ড্রেনটা পর্যন্ত ভরে গেছে, তার সাথে বাড়ির সামনে জল, পেছনে জল, পাশে জল, সমস্ত দিকে শুধু জল আর জল, আর আমরা শুধু মাঝখানে রয়েছি। তবে হ্যাঁ, এইটুকু ভেবে বা এইটুকু মানে
কি বলবো তোমাদের, এটা বোঝাতে পারছি না যে এই যে এক ছাদের তলায় আজকে আমার রান্নাঘর, বাথরুম, এই সমস্ত কিছুতে ভীষণ কষ্ট হয়, হতো যেটা আগে, সেই কষ্টটা তো আর আমাকে ফেস করতে হচ্ছে না, তাই না? সেই কষ্ট যতই বাইরে বৃষ্টি হোক না কেন, এক ছাদের মধ্যে সব কিছু রয়েছে, জানলা দিয়ে বৃষ্টি দেখছি, আনন্দে রয়েছি, এরম একটা ব্যাপার। তবে হ্যাঁ, এই বৃষ্টিতে কাঁচা বাড়ি যাদের, তাদের যে কত কষ্ট, আমি তো থেকে এসেছি জানি, প্রচণ্ড কষ্ট হয়, কান্না পেয়ে যায়। বৃষ্টি মাথায়, ছাতা মাথায় দিয়ে, মানে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বেরোতেই হলো, বেরোতে না চাইলেও বেরোতেই হবে। ছিল হচ্ছে সমিতি, বুঝলে, ওই প্রতি মাসে টুকটুক করে একটুখানি সঞ্চয় করা আর কি। এখানে কোনো লোন টোন নেওয়া নেই, নতুন একটা বই করা, এমনি তো টাকা জমানো হয় না, তো এইভাবে দেখবে একটুখানি হলেও রাখা যায়, তাই একটু একটু করে সঞ্চয়ের খাতে জমা আর কি। আমাদের গ্রামে থাকলে এই একটা সুবিধা, যে গ্রামীণ এই সুবিধাগুলো হয়। ভাবলাম দুধ আনতে যাবো, যে দুধের ক্যান বাইরে রেখে এসেছি, মানে রেখে বেরোলাম, কিন্তু ওই দুধওয়ালা বাড়ির ওরাও ওইদিকে গেছে, তো ওই জন্যে একটু পরে আবার যাব। সকালের খাওয়া দাওয়াটা সেরে নিই, রান্নাবান্না হয়ে গেছে, সকালবেলা সেদ্ধ ভাত, পটল ভাজা, এইগুলোই হয়েছে। আর বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে, একভাবে নিম্নচাপের মতো। এই হচ্ছে আমাদের সকালবেলার খাবার, গরম ভাত, আলু সেদ্ধ, পটল ভাজা, আর এখানে রয়েছে ঘি। এই যে ও খাচ্ছে, আর ও ঘি নিয়েছে, আর মা ঘি নেয়নি, মা ঘি খেতে চায় না। চলো খেয়ে নিই, দারুণ খাবার এই বৃষ্টি দিনে, তাই তো? আর ছেলে ঘুমোচ্ছে বলে আমরা তিনজন মিলে একসাথে বসেছি খেতে। এই বৃষ্টির মধ্যে এই যে পার্সেল এসছে, মেঘ ডাকছে, ভাবো তাহলে একবার, দেখো বাইরে হচ্ছে বৃষ্টি, ছাতা মাথায় পার্সেল নিতে এসেছিলাম। আসলে বাড়ির সামনেই আসে, কিন্তু রাস্তায় এত কাদা আমাদের এখানে, মানে আমাদের এই রাস্তাতে আসতে পারলো না, তাই আমাকে ওখানে থেকেই রিসিভ করতে হলো। ষষ্ঠীর গিফট বন্ধুরা, ষষ্ঠীর বাজার এবার হচ্ছে অনলাইনেই করেছি, বুঝলে, অফলাইনে করিনি, পরে শেয়ার করব, আগে যাই। আর ওইদিকে আমার বরমশাই ওই যে ব্যালকনিতে। কেমন লাগছে? একটা দোলনা কবে করে দেবো ওখানে? না, ওখানে একটা দোলনা লাগবে, তোমার বউ আর তোমার ছেলে ওখানে বসে বসে বৃষ্টি দেখবে, আমার কতদিনের ইচ্ছে, ওই জন্য ব্যালকনিটা করেছি। চলো, সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে। এদিকে হচ্ছে ছেলেকে স্নান করাবো, জল তো ঠান্ডা ঠান্ডা, জলটাকে একটু উষ্ণ গরম করে নিচ্ছি, মানে ঠান্ডা ভাবটাকে কাটিয়ে নিচ্ছি। আর ওই যে উনি এই ঘর ওই ঘর করছে, দিদুন পুজো দিচ্ছিল, এবার দিদুন গেছে হচ্ছে তুলসী তলায়, আর আবার ওইদিকে যাবে, ঘরে যাচ্ছে। এবারে হচ্ছে ও মা গেল, দেখো দিদুন পুজো দিচ্ছিল, আর দিদুনের সাথে সাথে ওই দাঁড়িয়ে রয়েছে, আমার সাথে যেরকম করে ঘাট ধরে দাঁড়িয়ে থাকে সেরকম দাঁড়িয়ে থাকছিল। ওর বাবা ছাদে গেছে, ছাতা মাথায় দিয়ে ওনার গাছ দেখতে, আর এদিকে ওকে স্নান করিনি, আমি স্নান করব, তারপর দুপুরে রান্না করব, কিছু ভিডিও শ্যুট করবে বললো, তো কখন করব কিভাবে করব জানি না। ছেলে জেগে থাকলেও সম্ভব হয় না, আওয়াজ করবে, চিৎকার করবে, বা ওর বাবার কাছে আসার জন্য বায়না করবে, আর ও যদি ঘুমিয়েও থাকে ওর সামনে জোরে কথা বলা যায় না, উঠে পড়বে, এই হচ্ছে ব্যাপার। ঘুম থেকে উঠলো, ওকে হচ্ছে ওই মৌসাম্বির রসটা খাওয়ালাম। মৌসাম্বি লেবুটা এত ভালো, মানে যেমন দাম নিয়েছে তেমন হচ্ছে ভালো, মানে মিষ্টি তো আছে অবশ্যই, আর তার সাথে অনেকটা রস বেরিয়েছে। মানে আমি যে এইরকম একটা বাটিতে ওকে জল খাওয়াই, ওই বাটিটার পুরো অর্ধেক বাটি জল হয়েছে, মানে রস হয়েছে। চলো, উষ্ণ ঠান্ডাটা ছেড়ে গেছে, এবার ছেলেকে স্নান করিয়ে দিই। মেঘ ডাকছে, গুড়গুড় গুড়গুড় করে মেঘ ডেকেই চলেছে। বাবা, ফ্রিজ খুলে দেবো?
বলে 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 এই বলে 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 হাওয়া আসছে রে বাবাই বলে 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 নো বলে 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 বাবা মা বলতে অস্থির বাবা বলতে অস্থির স্নান করছো কি ঠান্ডা ঠান্ডা জল গো। একটা ভিডিও করে দিও না, হাতটা ব্যথাটা কমছেই না। সকালবেলা তো সেদ্ধ ভাত খাওয়া হলো, আর দুপুরবেলা বরের কথা মতো চিকেন রান্না হচ্ছে। তবে রাত্রিবেলাও করতে হবে, রাতে রুটি হবে। দুপুরের জন্যই চিকেন করছি, তার কারণ আমরা যদি দ্বিতীয়বার চিকেন খাই, আমার বর আবার দ্বিতীয়বার চিকেন খাবে না। তো ওর চিন্তা করেই অল্প করেই দুপুরবেলায় চিকেন করছি। আর বাইরে তো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, কি বলবো তোমাদের, মানে এত বৃষ্টি হচ্ছে, চারিদিকে তো জল জমে রয়েছে, আর তার সাথে চারিদিক যেন স্যাঁতস্যাঁত করছে। যতই পাকা ঘরে থাকি না কেন, তবুও যেন চারিদিক স্যাঁতস্যাঁত করে। এদিকে সকালবেলা মুড়ি খেয়েছিলাম, দু একটা মুড়ি নিচে পড়েছিল বলে পাখি এসে খাচ্ছিল। তো আমার বর আবার সেটা দেখে দু মুঠ মুড়ি ছড়িয়ে দিল। রান্না কিন্তু এদিকে একদম রেডি। আমি এক্ষুনি গ্যাসটাকে বন্ধ করলাম গরম মশলাটা দিয়ে। চলো এখন খেতে দেব। আর ওই যে ম্যাওকে মনে হয় বকছে। বাবাই, কাকে বকছো তুমি? কই ম্যাও মুড়ি খাচ্ছে? হ্যাঁ, ম্যাও মুড়ি খাচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ফোনে কিছু কাজ ছিল, সেই কাজগুলোতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর একেবারে সন্ধ্যেবেলায় ব্লগটাকে কন্টিনিউ করছি। আমার এই ট্রাইপডটা না, মানে কবে থেকে ভেঙে রয়েছে, সেটা আর সারানো হচ্ছে না। অ্যাকচুয়ালি কিনলেই হয়, কিন্তু ও যেহেতু পারে ঠিক করতে, তাই জন্যে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছে। এটা নর্মাল আঠা না, ওই গ্রানাইট লাগানোর আঠা। এর আগেও লাগিয়ে দিয়েছিল, কিন্তু ওই অসাবধানতার কারণে আবার খুলে যায়। তো এই যে এখন আবার লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, ডিম দিলে ফোলে। মা যেহেতু এই ভাজাভুজিগুলো করতে ভালো পারে, তাই জন্যে মাকে বললাম যে মা এটা তুমি করো। এই যে এখানে বড়া ভাজা হচ্ছে। ডিমটা নেই আমার ঘরে, ছিল কিন্তু ওই শেষ হয়ে গেছে কালকেই, তো ওই জন্যে ডিমটা আর দেওয়া হলো না। সন্ধ্যেবেলায় এই পেঁয়াজি আর মুড়ি মাখা হবে। এবার এটা ভাজা হবে। কারেন্ট চলে গেছে, আর এটার মধ্যে চার্জ নেই, কি অবস্থা বলো। আর একটা জিনিস তোমাদের দেখাই, এরকম বৌদি দিয়ে গেল আম তেল, এটা দিয়েই মুড়ি মাখা হবে। ওরা দোকানে গেছে, সবাই মিলে খাবো। আমি যে কবে এই আম তেলটা বানাবো সেটাই ভাবছি। আর হবে কি, বর্ষা তো নেমে গেল, দেখা যাক। দেখো কত সুন্দর লাগছে না মা? এগুলো কাঁচা আম, ঘরে তো রয়েছে দুটো আম, কিন্তু হ্যাঁ কাঁচা তো। হ্যাঁ, যখনই শুনলাম যে এবার 3 জন থেকে 4 জন হবার পালা, আমার শুনে এত আনন্দ হলো কি বলবো। ঘরে নতুন এক সদস্য আসছে, আর সত্যি বলতে ছেলের পরে যদি একটা মেয়ে হয় তাহলে তো বেশ ভালোই হয়। তবে তার আগে সবাই চায় একটা সুস্থ সন্তান, কিন্তু তার মধ্যেও একটা মনের কোণে তো আশা থাকেই, তাই না, যে ছেলের পরে একটা মেয়ে হোক।
বা একটা মেয়ের পর একটা ছেলে। আসলে সন্ধেবেলায় আমার বান্ধবী ফোন করেছিল, আমার এক বান্ধবী যাকে তোমরা কালী পুজোর একটা ব্লগে দেখেছিলে গত বছর, আড়ংঘাটায় গেছিলাম। তো সেই বান্ধবী প্রেগনেন্ট, তবে নিউজটা আমাকে এত দেরি করে দিল বলে আমি একটু তো বকাঝকা করলামই। তবে খুব শিগগিরই একটা নতুন সদস্য আসতে চলেছে। তবে হ্যাঁ, আমি বলেছি এবার ওর একটা মেয়েই হবে, ফুটফুটে লক্ষ্মী সোনা আসবে ওর ঘরে। কি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের মতন টাটা বললাম।